আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শক ফিজিক্স। আজকে আমরা কাজ শক্তি ক্ষমতার ছোট্ট একটা ভিডিও দেখব। এই ভিডিওতে আমরা কিছু বিষয় জানবো, চলো আমরা জেনে আসি। আমরা প্রথমেই যে ক্লাসে আলোচনা করবো সেটা হলো গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক। আমরা জানতে চাই প্রথমেই গতিশক্তি ও ভরবেগের মধ্যে কি সম্পর্ক রয়েছে। প্রথমেই জানবো গতিশক্তি সম্পর্কে। আমরা জানি গতিশক্তিকে আমরা নর্মালি কি দ্বারা প্রকাশ করতে পারি। গতিশক্তিকে আমরা মোটামুটি ভাবে প্রকাশ করতে পারি হচ্ছে ইকে দ্বারা। কি দ্বারা বলতো? ইকে দ্বারা। আমরা জানি ইকে সমান কি? ইকে সমান জানি আমরা হচ্ছে হাফ এম ভি স্কয়ার। এরপর ভরবেগ হলো পৃথিবীর সহজতম সবচেয়ে সুন্দরতম একটা জিনিস। ভরবেগকে প্রকাশ করে কি দ্বারা বলতো? পি দ্বারা। পি সমান এম ভি। এই যে অ্যাকচুয়ালি ভরবেগের গুণফলকে ভরবেগ বলে। এই পি সমান কিউ ভি এম ভি। তা আমাকে বের করতে বলছে গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক। সো আমরা এই জন্য আমরা প্রথমে কি করলাম, আমরা প্রথমে হলো ই কে সম্পর্ক জেনে নিলাম যে ই কে সমান কি হাফ এম ভি স্কয়ার আর পি সমান কি ভি এম ভি। আমাকে বলছে গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক, এটা বের করতে। তো আমরা যদি সম্পর্ক বের করতে চাই তাহলে আমরা জানি, আমরা একটু দেখলাম যে ই কে সমান হলো ই কে সমান হাফ এম ভি স্কয়ার। এবার আমরা যে কাজটা করব, এই উভয়ের মধ্যে সম্পর্ক করতে গেলে একটা ট্রিক্স কাজে লাগাতে হবে। সো ট্রিক্সটা কাজে লাগাই। হাফ এম ভি স্কয়ার আছে, আমরা যে কাজটা করবো হলো দেখো, এখন ওপরে একটা এম নিব, নিচে একটা এম নিব। তাহলে কি হলো? তাহলে এম এম কাটলে কিন্তু হাফ এম ভি স্কয়ারই থাকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি একটু গুছায় লিখে দিই তাহলে এম এম কি এম স্কয়ার, এম এম কি এম স্কয়ার, সাথে কি ছিল ভি স্কয়ার, নিচে কি ছিল এম ছিল। একটু যদি এটাকে গুছায় লিখি তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে হাফ তো থাকবেই, তাহলে আমরা লিখতে পারি এম ভি, এম ভির উপরে কি স্কয়ার, নিচে হলো এম। দেখো কোনো প্রবলেম নাই। এখন তো জানি আমরা পি সমান কি ভি এম ভি। তাই যদি হয় আমাদের হাফ আছে, আমরা এখান থেকে কি করতে পারি, এটাকে এখন আনতে পারি, এটা এখানে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? এম ভির পরিবর্তে আমরা পিটা বসাই দিব। তা পি বসানো হবে কি পি স্কয়ার, নিচে কি এম। অর্থাৎ আমাদের কন্টেন্টটা দাঁড়াবে, অ্যাকচুয়ালি দাঁড়াবে হচ্ছে, দেখো কি দাঁড়াবে, কন্টেন্টটা দাঁড়াবে হচ্ছে যে হাফ তো আছেই, তার সাথে কি পি স্কয়ার বাই কি এম টয়েস এম। অর্থাৎ আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কটা দাঁড়ালো হচ্ছে, দেখো কি দাঁড়ালো, যে ই কে সমান পি স্কয়ার বাই টয়েস এম। এটি হলো গতিশক্তি এবং কি ভরবেগের মধ্যে সম্পর্ক। তা বুঝতে পারছো গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক। ই কে আগে থেকে জানি, পি তো জানলাম, দুইটার মধ্যে মোটামুটি একটা সম্পর্ক বের হয়ে গেল। ই কে সমান পি স্কয়ার বাই কত এম টয়েস এম। এটি গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক। নেক্সট ওয়ান, এরপরে আমরা একটা উপপাদ্য জানবো, সেটা হলো কাজ শক্তি উপপাদ্য, ওয়ার্ক এনার্জি থিওরেম। আমরা এটা এখানে যে ব্যাখ্যাটা বলা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে, সেটা হলো কোন বস্তুর উপর ক্রিয়ারত, কোন বস্তুর উপর ক্রিয়ারত আমরা যদি বল দ্বারা কাজটা করতে চাই, এটা হবে গতিশক্তির পরিবর্তনের সমান। তার মানে বেসিক্যালি আমাকে বোঝাচ্ছে, এখানে বিবৃতিতে বলা আছে আমি একটা বস্তুর উপর কি করব, বল প্রয়োগ করব। আমরা জানি বলের দ্বারা কাজ সম্পাদিত হয়, এবং এই কাজ সম্পাদনের ফলে আমার যে আউটপুটটা বের হতে হবে, সে আউটপুটটা হলো গতিশক্তির পরিবর্তনের সমান। এটা আমার টার্গেট। তার প্রথমে দিব কাজ। প্রথমে আমরা কি করবো? তো কাজ করব। কাজের ফলে যেন ফলাফলটা আসে গতিশক্তির পরিবর্তনের সমান। তো আমরা দেখি কাজটা কি, যে সম্পাদিত কাজ, কাজটা কি। আমরা জানি ডাব্লিউ সমান এফ এস, বা লিখতে পারি ডাব্লিউ সমান হচ্ছে এফ এক্স, এটাও লিখতে পারি। আবার আমরা জানি যে এফ সমান কি এম এ, আর সাথে কি আছে এক্স আছে এম এক্স। এখন যে কাজটা করব আমরা সেটা হলো, দেখো আমি একটু এইভাবে গোছায় লিখতে পারি ব্যাপারটাকে আরো স্মুথ করে, যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস কি টয়েস এক্স। এটা আমরা জানি। এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, বা আমরা লিখতে পারি যে টয়েস এক্স সমান, টয়েস এক্স সমান হচ্ছে বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। বা লিখতে পারি আমরা এক্স সমান বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই হচ্ছে কি বলতো 2। তো অলরেডি আমাদের এক্স এর মানটা জানা হয়ে গেল, আমরা যদি এই মানটা এখানে বসাই
এই মান যদি আমরা এখানে বসাই দিই তাহলে কি আসবে, তাহলে যেটা আসবে সেটা হলো, ফলাফলটা যেটা আসবে সেটা হলো m তো 80 আর x এর মানটা এখান থেকে নিয়ে আসবো v স্কয়ার মাইনাস u স্কয়ার বাই কি বলতো 2। এখন দেখো কি হচ্ছে, দেখো m v স্কয়ার মাইনাস কি m u স্কয়ার বাই 2। একটু সাজিয়ে লিখতে পারি আমরা এটাকে, কিভাবে লিখতে পারি, m v স্কয়ার বাই 2 মাইনাস m u স্কয়ার বাই 2। এটাকে লিখতে পারবো আমরা এইভাবে লিখতে পারবো, হাফ m v স্কয়ার মাইনাস হাফ m u স্কয়ার। তাহলে v কি শেষ বেগ, u কি আদি বেগ, তাহলে শেষ গতিশক্তি মাইনাস কি আদি গতিশক্তি। তাই যদি হয় তাহলে আমরা ফলাফল লিখতে পারছি এভাবে, এটা ধরি ই কে মাইনাস কি নট মাইনাস হচ্ছে ই কে নট, মানে শেষ মাইনাস কি আদি। তাই যদি হয় তা আমরা লিখতে পারবো শেষ গতিশক্তি, শেষ গতিশক্তি, শেষ গতিশক্তি মাইনাস হচ্ছে আদি গতিশক্তি, মাইনাস আদি গতিশক্তি। তাহলে শেষ গতিশক্তি মাইনাস কি আদি গতিশক্তি। তা আমরা জানি না, শেষ থেকে যদি আদিকে বাদ দেই তাহলে কি পাবো আমরা, আমরা পাবো গতিশক্তির পরিবর্তন, আমরা পাবো হচ্ছে গতিশক্তির পরিবর্তন। আমাদের মূল লজিকে কি ছিল, আমরা কোনো বস্তুর উপর ক্রিয়ারত, আমরা কোনো বস্তুর উপর ক্রিয়ারত বল দ্বারা কি করব, সম্পাদিত কাজ করব, কাজের ফলে যে আউটপুটটা পাবো সেটা হলো গতিশক্তির পরিবর্তনের সমান। তাই তো আমরা দেখো কাজ করছি, W সমান কি এস এফ এস বা W সমান কি এফ এক্স, মানে বলার সরণ। আমরা জানি এফ সমান কি এম এ বসালাম, আর আমরা একটা এক্স এর মান আনবো, আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস কি টয়েস এক্স। চট করে এক্স এর মানটা বের করলাম, বের করে এখানে বসাই দিলাম, তারপর সাজালাম, সাজানোর ফলে আসলো ইকে মাইনাস কি ইকে নট। বাংলায় যদি লিখি শেষ গতিশক্তি মাইনাস কি আদি গতিশক্তি, দ্যাটস কল্ড কি গতিশক্তির পরিবর্তন। অর্থাৎ আমাদের মোটামুটি ভাবে কাজশক্তি উপপাদ্যটা একটু আমরা বিবৃত করে ফেললাম এবং এর রেজাল্টও বের করে ফেললাম, যে আমরা যে কাজটা করব এই কাজের ফলে যে আউটপুটটা আসবে গতিশক্তির পরিবর্তন। নেক্সট একটা ছোট্ট কন্টেন্ট দেখে আসি, সেই কন্টেন্টে একটা ম্যাথ সলভ করব। এই ম্যাথটা আসছে হলো, দেখো এই ম্যাথটা আসছে বুয়েটে, আসছে বুয়েট 20-21 সেশন। দেখো ম্যাথে কি বলা আছে, ম্যাথের ভাষাটা আগে আমরা গভীরভাবে ফিল করি। একটি পিকআপ ভ্যানের ভর, একটা পিকআপ ভ্যানের ভর দেওয়া আছে, ভরটা হচ্ছে 4 × 10⁻³ কত 3 কেজি। একটা পিকআপ ভ্যানের ভর অ্যাভেলেবল। পর আরেকটা বলছে তোমাকে মাইক্রোবাসের ভর, বলছে মাইক্রোবাসের ভর অ্যাভেলেবল, এবং বলা আছে পিকআপ ভ্যানের বেগটা বলা আছে 40 কিলোমিটার/আওয়ার। এবং একটা শর্ত উল্লেখ আছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং শর্ত বলা আছে তাদের উভয়ের গতিশক্তি সমান। এবার কোশ্চেনে চাইছে মাইক্রোবাসের বেগ কত, মাইক্রোবাসের বেগ কত। আবার বলছি পিকআপ ভ্যানের ভর দেওয়া আছে, মাইক্রোবাসের ভর দেওয়া আছে, পিকআপ ভ্যানের বেগ বলা আছে, এবং একটা শর্ত দেওয়া আছে, যে শর্তটা সবচেয়ে ইম্পর্টেন্ট, শর্তে বলা আছে তাদের উভয়ের গতিশক্তি সমান। এখন বলছে মাইক্রোবাসের বেগ কত, এটা চাইছে কোশ্চেনে। তা দেখি আমাদের কি কি ডাটা অ্যাভেলেবল, এটা বলাই আছে। চলো আমরা এটাকে সলভ করে ফেলি। তো একটি পিকআপ ভ্যানের ভর আমরা বলতে পারি ম্যাস অফ কি পিকআপ ভ্যান, বলা আছে হচ্ছে 4 × 10⁻³ কেজি পিকআপ ভ্যানের ভর। এবার একটা মাইক্রোবাসের ভরও দেওয়া আছে ম্যাস অফ মাইক্রোবাস, এটা আছে 10⁻³ কেজি। এবং পিকআপ ভ্যানের বেগ বলা আছে, দেখো এটা বলতে পারি আমরা পিকআপ ভ্যানের বেগ, এটাকে আমরা ভিপি দ্বারা ধরি, এটা বলা আছে
40 কিলোমিটার পার আওয়ার। একটু যদি গুছায় লিখি, ভেঙে লিখি, 40 ইন্টু কত, 1000 ভাগ কত, 3600 সেকেন্ড। এটা যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা যে আউটপুটটা পাবো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 40 অ্যাভেলেবল গুণ হচ্ছে আমাদের 1000 দেওয়া আছে, আমরা এটাকে ভাগ করে ফেলবো, ভাগ হচ্ছে 3600, যদি ভাগটা করি আমার ভ্যালু আসবে 11.11 মিটার পার সেকেন্ড। এই মোটামুটি ডাটা। আর আমাকে চাইছে, শর্তে বলে দিছে তাদের উভয়ের গতিশক্তি সমান, তখন মাইক্রোবাসের বেগ কত। এখন কি ম্যাথস অফ কি মাইক্রোবাসের বেগ চাইছে, আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমরা বের করব হচ্ছে ভিএম কত, যে মাইক্রোবাসের বেগ কত, এটা আমরা বের করতে চাই। তাহলে আমরা শর্ত বলা আছে তাদের উভয়ের গতিশক্তি সমান, শর্তে বলা আছে তাদের উভয়ের গতিশক্তি সমান। যদি উভয়ের গতিশক্তি সমান হয় তাহলে আমি কি লিখতে পারি না, তাহলে পিকআপ ভ্যানের গতিশক্তি সমান মাইক্রোবাসের গতিশক্তি। আমরা এটা ধরতে পারি এইভাবে, দেখো আমরা লিখতে পারি ই কে পি পিকআপ ভ্যানের গতিশক্তি, আর বলতে পারি ই কে এম, এটা হচ্ছে মাইক্রোবাসের গতিশক্তি। মানটা যদি বসানো শুরু করি, দেখো আমরা এখন লিখতে পারি ইকেপি, এটা সমান লিখতে পারি, বা ইকেপি সমান হচ্ছে হাফ এমপি ভিপি স্কোয়ার, আর আমরা এটা লিখতে পারি হচ্ছে হাফ এমএম ভি এম স্কোয়ার লিখতে পারি। বা দেখো তো কি লেখা যায়, বা লেখা যায় আমরা দুই পাশ থেকে হাফ হাফ কাটতে পারি। এখন তো আমার টার্গেটই হচ্ছে কি বের করা, ভিএম বের করা, আমরা ভিএম বের করতে চাই। আমরা ভিএম কে যদি আমরা লেফট সাইডে রাখার ফলে আমাদের ভ্যালু আসবে এমপি আর কি ভিপি এরপর স্কোয়ার ভাগ হচ্ছে আসবে এমএম। বা আমরা যদি ভিএম এর মানটা তো আসেই, এখন যদি আমি এটাকে কি করি, এটা তোমরা রুট করতে চাই, তাহলে আমরা লিখতে পারবো, এইভাবে লিখতে পারবো যে এমপি তো আসেই, ভিপির উপরে স্কোয়ার আর কি এমএম। এখন এইটাকে আমরা যদি ডাটা ওয়াইজ গোছায় ফেলি মান বসানোর ফলে, বা এটা তো আমাদের আসবে কত, ভিএম আছে, যদি মানগুলো যদি ঠিকঠাক বসাই, আমাদের এমপির মান হচ্ছে 4 ইন্টু এটা আসবে হচ্ছে 4 ইন্টু 10⁻3, এরপর আসবে ভিভি আছে, ভিভির মানটা হচ্ছে কত 11.11, তারপর হচ্ছে স্কোয়ার, নিচে এমএম এর মান হচ্ছে 10⁻3। বসানোর ফলে মোটামুটি যে মানটা আসে সেটা হলো 22.22 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের কার মান, এটা হচ্ছে আমাদের ভিএম এর মান, বা দ্যাট মিনস কার বেগ, এটা মাইক্রোবাসের বেগ, কার বেগ মাইক্রোবাসের বেগ, এটা উদ্দেশ্য ছিল। যদি একটু ছোট্ট করে রিভিউ টানি তাহলে বোঝা যাচ্ছে উভয়েরই ভর দেওয়া আছে, একজনের বেগ দেওয়া আছে, শর্ত বলা আছে তাদের উভয়ের গতিশক্তি সমান। তাহলে এই যে আমরা সেই শর্ত অ্যাপ্লাই করছি, উভয়ের গতিশক্তি সমান, এই শর্ত বসাই দিছি, উভয়ের গতিশক্তি সমান, ইকেপি সমান কি ইকেএম। একটা হচ্ছে পিকআপ ভ্যানের গতিশক্তি, একটা হচ্ছে মাইক্রোবাসের গতিশক্তি। এটা আমি মানটান বসাইছি, সাজাই নিছি, ফলাফল কি বের হয়েছে, আমাদের মাইক্রোবাসের বেগটা বের হয়ে গেছে। এটা মোটামুটি আসছিল, বইটা আসছিল 20-21 সেশনে। আমরা খুব সহজ এটা বুঝতে পারছি। নেক্সট ম্যাথ। নেক্সট আরেকটা ছোট্ট ম্যাথ আছে। এই ছোট্ট ম্যাথটা এটা আসছে হলো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 8-9 সেশনে, ঢাকা ইউনিভার্সিটি আসছে আর কি। চলো ম্যাথটা সলভ করবে, ছোট্ট একটা ম্যাথ।
এই ম্যাথে বলা আছে 100 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ আছে, ভরবেগ এত 200 কেজি মিটার পার সেকেন্ড। তা এদের বা এটার গতি শক্তি চাওয়া হয়েছে, এদের গতি শক্তি কত? তাহলে 100 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ অ্যাভেলেবল, এর গতি শক্তি চাওয়া হচ্ছে। তাহলে আমাদের কোশ্চেনে ভরবেগ আছে এবং গতিশক্তি চাওয়া হচ্ছে। আমাকে জানতে হবে গতিশক্তি এবং ভরবেগের মধ্যে কি সম্পর্ক। আমরা ফার্স্টে এটা প্রুভ করছিলাম যে গতিশক্তি এবং ভরবেগের মধ্যে কি সম্পর্ক আমরা জানি। তো দেখি তো আমাদের কি কি ডাটা দেওয়া আছে। ডাটা দেওয়া আছে ভর হচ্ছে m 100 কেজি এবং এর ভরবেগ হচ্ছে দেওয়া আছে p সমান 200 কেজি মিটার পার সেকেন্ড। কি চাইছে? গতি শক্তি চাওয়া হয়েছে ইকে কত। এবার এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, মোটামুটি সব জায়গায় কোশ্চেনটা আসে এটা। আমরা জানি ইকে সমান পি স্কোয়ার বাই টয়েস এম। দেখো তোমার কাছে মনে হতে পারে এত সহজ কোশ্চেন এগুলোতে দেয়, এটা অ্যাট এ টাইমে এইচএসসির জন্য যত ইম্পর্টেন্ট অ্যাডমিশনও ইম্পর্টেন্ট। এটা মনে রাখাই চ্যালেঞ্জ যে গতি শক্তি এবং ভরবেগের মধ্যে কি সম্পর্ক হতে পারে, এটা মনে রাখাই চ্যালেঞ্জ। আমাদের পি এর মান তো আছে, পি কত 200, এরপর স্কোয়ার দিলাম, আর এরপর হচ্ছে 2 তো আছে, এম এর মান হচ্ছে 100 কেজি। মানটা যদি ক্যালকুলেশন করি আমরা দেখতে পাচ্ছি এটাতে আছে ভাগ হচ্ছে 2 ইন্টু কত 100, মোটামুটি মানটা আসছে আমাদের হচ্ছে 200 জুল বা 200 জুল আসছে। এটাই হচ্ছে আমাদের এখানকার গতিশক্তি। তা দেখুন এটা কত সহজ, ভর দেওয়া আছে, ভরবেগ দেওয়া আছে, গতিশক্তি চাইছে। তাহলে তো জানি গতিশক্তি ও ভরবেগের মধ্যে কি সম্পর্ক, সম্পর্ক জানলে আমরা চট করে কি করবো অ্যান্সারটা বের করতে পারবো। সো আমাদের ম্যাথটা সলভ হয়ে গেল। এই ছিল আজকে ছোট্ট লেকচার, আর নেক্সটে আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।